আসসালামু আলাইকুম। শিক্ষকতা শিক্ষকতার সাথে মূল সম্পর্কটাই হচ্ছে সম্মানের, চারিত্রিক উৎকর্ষতা সাধনের। আমরা সাধারণত অভাবের সম্মুখীন হলে অর্থ সম্পত্তি, টাকা পয়সা এগুলারই সন্ধান করি। কিন্তু আপনি দেখবেন, যখন মানুষ অর্থ সম্পদের মাধ্যমে সমৃদ্ধশালী হয়ে যায়, তখন সে সম্মানটাই খুঁজে। তাহলে শিক্ষকতার সাথেও মৌলিক সম্পর্ক, এমনকি একমাত্র সম্পর্কটাই হচ্ছে সম্মানের। কিন্তু আমাদেরকে নিত্যদিন প্রায়ই নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। তার মধ্য থেকে অন্যতম অবস্থান হচ্ছে যে প্রায়ই মনে হয় যে কোনো না কোনোভাবে ইনসাল্টেড ফিল করছি, অর্থাৎ অসম্মানী হওয়া আর কি। এই ক্ষেত্রে কিছু তাই, যেমন আমাদের শিক্ষকগণেরও রয়েছে, আবার কিছুটা আমাদের অভিভাবক শ্রেণীরও রয়েছে। ওনারা কিছু ক্ষেত্রে মনে করেন যে শিক্ষককে যখন মাসে কিছু বেতন দেই, হয়তো আমি তাকে কিনে নিয়ে নিলাম, তার সময়টাকে আমি যে অন্যান্য যারা শ্রমজীবী মানুষ আছে তাদের মতো কিনে নিয়ে নিলাম। এটা হচ্ছে তাদের চিন্তা ভাবনা। আর শিক্ষক শ্রেণী যারা আছেন, যেহেতু ওনারা সম্মানটা তালাশ করেন, ওনারা সব ক্ষেত্রেই মনে হয় যে আমাকে কেউ অপমান করলো কিনা, আমাকে কোনোভাবে ছোটোখাটো তুচ্ছতাচ্ছিল্য করলো কিনা। আসলে এই ক্ষেত্রে আমাদের দুই শ্রেণীকেই, অভিভাবক শ্রেণী এবং শিক্ষক শ্রেণী, সবাইকেই সচেতন হওয়া উচিত। আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে অভিভাবক শ্রেণী থেকে আমাদের যারা শিক্ষক শ্রেণী আছেন, আমাদেরকেই বেশি ধৈর্যশীল এবং মাধুর্যপূর্ণ আচরণ করা উচিত। কারণ আমাদের উত্তম আচরণের মাধ্যমেই একজন গার্ডিয়ান, একজন অভিভাবক সচেতন হবে। আর যে সমস্ত অভিভাবকগণ আছেন, আপনি যদি চাচ্ছেন আপনার সন্তান ভালো মানুষ হোক, ভালো ব্যবহারের আচরণের অধিকারী হোক, সুতরাং আপনি যেই শিক্ষকের কাছে তাকে দিচ্ছেন সেই উত্তম গুণাবলী শেখানোর জন্য আপনি সাধারণত যতটুকু সম্ভব তাকে আসলে অসম্মান করেন না। আদতে আপনি বেনিফিটেড হবেন। আপনার সন্তান তার শিক্ষককে সম্মান করতে, শ্রদ্ধা করতে বাধ্য হবে। কারণ সে দেখবে, কারণ যে শিক্ষককে আমার বাবাও তো, আমার মাও তো অসম্মান করে না, আমি কিভাবে করি।